নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলু আর গাজর একসাথে মজার একটা রেসিপি বানালাম, যেটা কিনা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে ভালো যায়, এমন মজার একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তা দেখে নেওয়া যাক। মজাদার সেই রেসিপিটা বানাবো বলে আমি এখানে কিছুটা পরিমাণ আলু আর গাজর কেটে রেখেছি, লম্বা লম্বা সাইজ করে কেটে নিলাম। এখন রেসিপিটা করার পালা। রেসিপিটা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটু বড় বড় সাইজ করে কাটলাম। এরকম ভাজির মধ্যে পেঁয়াজটা একটু বড় সাইজ করে দিলেই বেশি ভালো লাগে আমার, তাই এরকম একটু বড় করে কেটেছি। হালকা করে নেড়ে চেড়ে নিলাম। এর চেয়ে বেশি ভাজবো না, কারণ আজকের রেসিপিটা আমি ভাজাই করব। আলু গাজর ভাজার সময় আরও ভাজা হবে পেঁয়াজটা, তাই সামান্য নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব গাজর আর আলু, যেগুলো আমি আগে কেটে রেখেছিলাম। তারপর দিলাম সামান্য হলুদ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার, তারপর স্বাদ মতো লবণ। এখন সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নেড়ে চেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মশলার সাথে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিলাম। আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আলু আর গাজরের ভাজা। সম্পূর্ণ কম তেল আর মশলা দিয়েই বানিয়ে নিলাম আজকের এই রেসিপিটা। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, অনেক মজার। কিন্তু আজকের রেসিপিটাতে আমি ধনেপাতা কুচি দেব না, আমি শুরুতে পাঁচফোড়ন দিয়েছিলাম। সেই ফ্লেভারেই আজকের এই ভাজিটা ভীষণ মজার হয়, তাই আর ধনেপাতা কুচি দিলাম না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।